নমস্কার বন্ধুরা, আমরা এখন বিষ্ণুপুর সিটি অফ টেম্পল ঐতিহাসিক টেরাকোটা মন্দির ও বালুচরী শাড়ির জন্য বিখ্যাত। দেখতে থাকুন। চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। এটি মদন গোপাল টেম্পল। মন্দিরটি সংস্করণের কাজ চলছে, তাই এই মন্দির চত্বরের একটি ছোট্ট মন্দিরে মদন গোপালকে রাখা হয়েছে। এটি মদন গোপাল জিউয়ের মন্দিরের নাট মন্দির। মল্লরাজ বীরসিংহ টুয়ের দুই পত্নী শিরোমণি দেবী, চারুমণি দেবী দুজনে মিলে মন্দিরটি নির্মাণ করেন 1665 সিইতে। রাজা বীরসিংহ 1656 থেকে 1682 অবধি রাজত্ব করেছিলেন। তার নিষ্ঠুরতার জন্য তিনি বিখ্যাত ছিলেন। বর্তমানে এই মন্দিরটি পুরাতাত্ত্বিক সর্বেক্ষণে রয়েছে। আরেকটু সরে আসো। এটি নন্দলাল জিউর মন্দির। এটি নির্মিত হয়েছিল 17th সেঞ্চুরিতে। চলো, ওই এটা নিয়ে চলে স্টিকটা। এটা হচ্ছে রাসমঞ্চ। চলো, হ্যাঁ, স্টিকটা আনা হয়নি। আপনারা দেখছেন, এটা বিষ্ণুপুরের রাসমঞ্চ। 108টা এরকম দরজা রয়েছে। 108টা মন্দিরের মতন দরজা করা রয়েছে। 108টা রাধাকৃষ্ণের মূর্তি এখানে বসে রাস পালন হতো। 108টা দরজা বললো না? হ্যাঁ। এইসব জিনিস, হিস্টোরিক্যাল প্লেস। এই তো রাধাকৃষ্ণের মূর্তিও তো এখনো পর্যন্ত মূর্তিও তো রয়েছে। ছবিগুলো দেয়ালে আপনারা এই টিকিটে দেখতে পাবেন। ওই শ্যামরায়, জোড়বাংলা সব রামায়ণ মহাভারতের ঘটনা আছে, যেটা বলে আসল টেরাকোটার কাজ ওই মন্দিরে। কি কি মন্দিরটার নাম? শ্যামরায়। হ্যাঁ, জোড়বাংলা। জোড়বাংলা হচ্ছে রামায়ণ মহাভারতের ঘটনা আছে, আর এটা হচ্ছে আপনার সব রাসলীলা, রাজচক্র, সব এইসব। না, আপনারা রোজ দেখছেন, আপনাদের সেটাই তো বলছি, আপনারা রোজ দেখছেন, আপনাদের ভালো লাগে না, কিন্তু আমাদের দেখো যে সব স্টেট একদম, দেখো স্টেট দরজা। এখান থেকে এটা 108টা দরজা। ওই এটা তো বন্ধ। এটা কি ভেতরের দরজা? এটা বন্ধ কেন দাদা? এই যে এখানটা বন্ধ কেন? এই যে এটা একটা গর্ব হয়ে আছে মেন মন্দিরে। না, এটা বন্ধ নয়, ওটি একটা আবার ইয়ে আছে, ভেতরে ঘর আছে। রাসমঞ্চ এটি নির্মাণ করেছিলেন রাজা বীর হাম্বার সিং 1600 সিইতে। মন্দিরটির বেশ ল্যাটেরাইট পাথরের তৈরি, উপরটা পোড়ামাটির ইঁট দিয়ে। মন্দিরটি টেরাকোটা কাজের জন্য বিখ্যাত, কিন্তু কালচক্রে রক্ষণাবেক্ষণের অভাবে টেরাকোটার কাজগুলি নষ্ট হয়ে গেছে। মন্দিরটিতে 108টি গেট রয়েছে, তাতে 108টি রাধাকৃষ্ণের মূর্তি বসানো ছিল। এখন রাসের সময় সেই 108টি মূর্তি বসিয়ে রাস উৎসব পালন করা হয়। বর্তমানে এটি ভারতীয় পুরাতাত্ত্বিক সর্বেক্ষণে রয়েছে। এটি ছিন্নমস্তা মন্দির। এটি একটি মডার্ন মন্দির, ইউনিক আর্কিটেকচারের জন্য বিখ্যাত। মন্দিরের ভেতরে বিগ্রহের ছবি তোলা বারণ, তাই দেখাতে পারলাম না। এটি দালমাদল কামানের কাছে অবস্থিত।
চলো তুমি এদিক দিয়ে যেতে যেতে যাও। দালমাদল কামান, তার আগে মন্দিরটা দেখলাম ছিন্ন মাছটা, তাই তো? হুম, জং পড়ে না, অষ্টধাতুর তৈরি। নাহলে আবার কেউ তোপ ফোপ চালিয়ে দেবে নিয়ে এসে, তখন মুশকিল হয়ে যাবে। মুখটা বন্ধ করে দিয়েছে, ওখানে যেরকম ওপেন খোলা রয়েছে না, ওই তো মুখটা সামনের দিকে, মুখটা সামনে দিয়ে, ওখানে যেমন মুর্শিদাবাদে খোলা রয়েছে না, ওই তো সিল করা রয়েছে। আসো, এদিকে আসো। এটি দালমাদল কামান। দালমাদল মিন্স ডিস্ট্রাকশন অব দ্য এনিমি। 17th সেঞ্চুরিতে মল্লরাজ গোপাল সিং এর সময় মারাঠিরা বিষ্ণুপুর আক্রমণ করেছিলেন। রাজা পরাজিত হয়ে গা ঢাকা দেন। কথিত আছে বা বিশ্বাস করা হয়, তখন ভগবান মদন মোহন স্বয়ং নাকি এই তোপ চালিয়ে মারাঠাদের পরাজিত করেন এবং বিষ্ণুপুরকে রক্ষা করেছিলেন। মল্লরাজদের এই কামানটি বানিয়েছিলেন ঢাকার বাসিন্দা জনার্দন কর্মকার। আজ পর্যন্ত এতে কোনো জং বা র্যাশ পড়েনি। মনে করা হয় এটি অষ্টধাতুর তৈরি। বর্তমানে এটি ভারতীয় পুরাতাত্ত্বিক সর্বেক্ষণে রয়েছে।